रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला रसूलिल करीम अम्मा बाद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द काना लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हासाना। उपस्थित मुअज़्ज़ज़ उलामाए हज़रत व सम्मानित সুদীবৃন্দু, সুম্মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কাছে এমন একটা কথা বলবো যে কথাটা হয়তো আপনারা বহুবার শুনেছেন, আবার মনে করবেন যে একেবারেই নূতন, যে সে আবার কেমন কথা, যে আমরা এতবার শুনেছি তা সত্ত্বেও আমরা বলবো যে নূতন। মানে অনেক জিনিস আছে যে বারবার শোনা হয়, বারবার দেখা হয়, তবু হঠাৎ করে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে বলা খুব মুশকিল হয়। যেমন আমি অনেক দীর্ঘদিন পর্যন্ত এখানে খুতবা দিচ্ছি, দীর্ঘদিন পর্যন্ত খুতবা দিচ্ছি না এখানে। তা আমার বাড়িতে যদি জিজ্ঞাসা করে কয়টা দরজা আর কয়টা জানলা, মনে হয় আমি বলতে পারবো না। এই মসজিদের কয়টা দরজা বা ওখানে যে আমি দীর্ঘদিন পর্যন্ত 25 বছর পর্যন্ত খুতবা দিয়ে আসলাম, 4 দিনকে বলি আমার অমিট ছিল, আর এখানে কোনোদিন অমিট হয়নি। জেলে গেলে কিছুদিন অমিট হয়েছে, ওখানে 4 দিন আমার অমিট ছিল, আর একদিন 5 মিনিট আমার লেট হয়ে গেছিল এই ভিড়ের কারণে, আমার খুব মনে আছে। তা হঠাৎ করে তো আমি বলতে পারবো না ওখানে কয়টা দরজা কয়টা জানলা, এখনো তো বলতে পারবো না। তো অনেক জিনিস বারবার দেখা সত্ত্বেও সেটা আমলে আনা হয় না। সেই জন্যই বলছি যে এমন কথা বলবো আপনাদের কাছে যেটা নাকি নূতন শুনছেন না বটে, তবু যেন নূতন লাগবে। কথাটা শুনি একটু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছে, এটা তো আপনাদের বিশ্বাস আছে নাকি? আজকে কিন্তু সব কথা জিজ্ঞাসা করেই বলতে হবে, কারণ নূতন কথা বলবো তো একটু। এটা তো বিশ্বাস আছে না যে উনি বাদে সব মখলুক, উনি বাদে তো সব মখলুক নাকি? তাহলে উনি বাদে যখন সব মখলুক, তাহলে বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করবার ভিতরে মানুষও কিন্তু আল্লাহ সৃষ্টি করেছে, এটাও তো ঠিক। মানুষকেও কিন্তু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করে আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন সঠিক পথে চালাবার। এইবার কিন্তু কেমন হবে জানি না। আলাল্লাহি কাসদুস সাবিল মিনহাজ যায়ের, কোরআনের আয়াতটা বললাম যে আল্লাহর উপরে নৈতিক দায়িত্ব সঠিক পথে চালাবার। কাদের? মানুষকে। কিন্তু সেখানে আবার বাঁকা পথও আছে, মিনহাজ যায়ের। তাই সঠিকের পাশাপাশি বাঁকা পথও আছে। তাই কার দায়িত্ব এটা? আল্লাহর দায়িত্ব। আমাদের সঠিক পথে চালাবার দায়িত্ব কার? আল্লাহ। আচ্ছা, আল্লাহ যে জিনিসের দায়িত্ব নেয়, যার দায়িত্ব নেবে সে কি বাঁকা পথে যেতে পারে? তাহলে আবার কিরকম হচ্ছে? আল্লাহ দায়িত্ব দিচ্ছেন, ও আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ এটা তার উপরেই এই দায়িত্ব বর্তাচ্ছে যে মানুষকে সঠিক পথে চালাবার দায়িত্ব তার। আবার বলছে যে সেখানে আবার বক্রপথ আছে। তাহলে এখানে পেজটাকে একটু শুনি, পেজটাকে বলে দিই। আল্লাহ তাআলা যার দায়িত্ব নেন তাকে কেউ কি কোনোদিন ডাইভার্ট করতে পারে? কখনো ডাইভার্ট করতে পারে না, ভ্রান্ত পথে নিয়ে যেতে পারে না। তাহলে সঠিক পথে চালাবার দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়েছেন, আমাদেরকে চালাবেন, এ কথা আল্লাহ নিজে স্বীকার করেছেন। এখন একটা কথা ঠিকই, যদি আমাদেরকে সঠিক পথে চালাবার দায়িত্ব নিয়ে যদি প্রত্যেকেরই যদি হাতে ধরে সঠিক পথে চালায়, তাহলে আমাদের আবার স্বাধীনতা থাকে না। আগে যদি শোনা থাকে তাহলে বুঝি আসবে না, কিন্তু আগের কথা শুধু শুনলেই যে বুঝি আসবে তা না, কিন্তু বলেছি না দেখলেই যে বলা যাবে তাও না। সেই জন্য আমি এখান থেকে কয়টা দরজা বাড়ি দিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বলতে পারি না, কারণ প্রায় আসি, প্রতি সপ্তাহে একবার আসি, এসে বসি ওখানে, কিন্তু কোনোদিন তো ঠিক করে গুনে দেখি নাই। আচ্ছা, সেই কথাই বলছি। তাই ব্যক্তি স্বাধীনতা থাকে না, তাই এবার টক্কর বেঁচে গেল না। আবার এদিকে বলছে যে আমার উপরে দায়িত্ব যে ওদের স্বাধীন, ওদের কি করা, হেদায়েত করা। এখন দেখি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে তার জৈবিক চাহিদা যত আছে, মানুষের জৈবিক চাহিদা আছে না? তাহলে জৈবিক চাহিদা, খাওয়া দাওয়া, এগুলো জৈবিক চাহিদা না? আপনারা বাংলা বুঝতে পারবেন তো? তবেন যে এই আবার কিরম ধরনের কথা, এটা স্বাভাবিকভাবে বাংলা বলি বোঝেন না, আরবি বললি বোঝেন, কারণ আরবি তো বোঝা লাগে না। জামাই, আরবি কি বোঝা লাগে? সূরা ফাতিহা পড়েন, তা আমরা কি বুঝি? কাছে কি পড়েছো? সূরা ফাতিহা পড়ে বলছে যে কি পড়েছো,
যদি বলতো কোন সূরা পড়েছো, তাহলে সূরা ফাতিহা পড়ি। কি পড়েছো? আমার কথা তো সব একটা আর একটা সঙ্গে বেঁধে যায়। যদি বলে যে কি পড়েছো, বলছে সূরা ফাতিহা পড়েছি, ঠিক হইলো কথার জবাব? মাস্টার সাহেব জবাব ঠিক হইলো? ও তো বুঝেই যদি কোন সূরা পড়েছে, সূরা ফাতিহা পড়েছি, তাহলে কথাটা ঠিক হলো। এখানে যদি বলা হয় যে কি পড়েছো, তা সূরা ফাতিহা পড়েছি। আচ্ছা, ও কি সূরা ফাতিহা পড়েছে, মানে কোন সূরার কথা বলেছে না কি পড়েছো? তার মানে ওর ভিতরে তুমি কি বলেছো? পেজটা বুঝতে পারেননি আপনারা? তো আমার কাছে একেবারে শোনা কথা নতুন শোনেন। ভিতরে আসেন মাস্টার সাহেব, ভিতরে আসেন। বাইরে কেন, ভিতরে আসেন। এত পিছিয়ে পড়া ভালো না, আসেন আসেন, ভিতরে আসেন। আমার কথা তো না চিন্তা ভাবনা করেই কয় যে সব ওজন কথা বল। আমি একটা ওজন কথা বলি না, আমি কিন্তু খুব মেপে কথা বলি। এখানে যখন কথা বলি তো তখন মেপেই কথা বলতে হয়, নাই মুশকিল আছে। যে কথা আমি বলছিলাম, তাহলে এখন মাধ্যমটা কি? একটা কথা বলো, প্রত্যেকটা জিনিস তৈরি করে উনি তাদের জৈবিক চাহিদা পূরণ করে, যার যেরকম চাহিদা সেরকম সে পূরণ করে দিয়েছে, যায়নি? তাই মানুষেরও দিয়েছে। খাবার রিজিকের ব্যবস্থা করেছেন, আলো বাতাসের ব্যবস্থা করেছেন, করেন নাই? নিয়ামত না সেগুলো? আচ্ছা, এই যে আলো, এই যে সূর্যের আলো, চন্দ্রের আলো এবং পানি, এগুলো নিয়ামত না? নিয়ামত বোঝেন তো? বিনা কষ্টে যেটা পাওয়া যায়, এই ব্যাখ্যা দিয়েছিলাম, বোঝেন না? জান্নাতুন নাঈম সম্পর্কে সেই বলে এটা নিয়ামত, বোঝে না। নিয়ামত যেটা বিনা কষ্টে পাওয়া যায়। তা আমরা যে অক্সিজেন পাচ্ছি, আচ্ছা বলেন কয়টা কি তৈরি করবার, অক্সিজেন তৈরি করছি না এমনি ব্যবহার করছি আর ছাড়ছি? তো অক্সিজেন যে আমরা নিচ্ছি, এটা বিনা কষ্টের জিনিস না? আমরা তো চেষ্টা করিনি, তাহলে এটা নিয়ামত বলবো আমরা? এটা হচ্ছে নিয়ামত। তাই আল্লাহ তাআলা আমাদের জৈবিক চাহিদা পূরণ করবার জন্য এত নিয়ামত দিয়েছেন, কিন্তু নীতি নৈতিকতা সঠিক করবার জন্য কোনো কিছুই দেননি। এটা তাহলে তো এই আল্লাহ তো একেবারেই সত্যিকারী, একে তো মানা যাবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কথা বুঝি বলে আর একবার, আরো দুবার বলবো কথাটা, তো সুন্দর করে বুঝি। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে জৈবিক চাহিদা পূরণের জন্য যেটা দরকার সবকিছু দিয়েছে, এটা আমরা বিশ্বাস করছি। তাই আমাদের নীতি নৈতিকতা এবং চলবার নিয়মাবলী এটা যে দেয় নাই, এ কথা কি আমরা অস্বীকার করতে পারি? এটা যে দেয় নাই, আচ্ছা যদি না দেয়, যদি না দিয়ে থাকি, তাহলে আমাদের ও জৈবিক চাহিদার জন্য ও তো যেমনি সেমনি হবে, ওটা নিয়ে কোনো দরকার নেই, তাকে তো আমরা রব বলেই মানব না। তাই আমাদের নীতি নৈতিকতা সামাজিকতা, কিভাবে আমরা চলবো, কি করব কি না করব, এটা সম্পর্কে যদি আল্লাহ তাআলা কোনো নীতি নির্ধারণই যদি না দেয়, তাহলে তো মুশকিল আছে না? তাই আল্লাহ তাআলা যে কথা বলেছেন যে আমার নৈতিক দায়িত্ব তাদেরকে হেদায়েত দেওয়া, তাই সেই নীতি নৈতিকতা কোনভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এইটা সম্পর্কে কথা হবে। প্রশ্ন বুঝতে পেরেছেন আপনারা সবাই? আচ্ছা, যুগে যুগে আল্লাহ তাআলা যে নবী দিয়েছেন, মানুষের ভিতর থেকে মানুষকে নবী বানিয়ে দিয়েছেন, না মানুষের ভিতরে ফেরেশতাকে নবী বানিয়ে দিয়েছেন? নবী শব্দের অর্থ তো বোঝেন আপনারা, এখানে যখন নামাজ পড়েন তখন তো বোঝেন সবাই, যাকে বলা যেতে খবরদাতা, নাবাউন, মেসেঞ্জার, মেসেজ, আল্লাহর মেসেজ যিনি পৌঁছে দিচ্ছেন, এনাকে নবী বলা হয়। এই জন্যই কিন্তু কবরে জিজ্ঞাসা করা হয়েছে মান নবী, যে তুমি যে কথাটা বললে যে তোমার দিন হচ্ছে ইসলাম এবং তোমার রব হচ্ছে আল্লাহ, এই খবরটা তোমার কি দিয়েছে? মনে নাই? একদিনকে সাইফুল বললো যে আমি তো বুঝতেই পারিনি, ভার্সিটিটা পড়ে, হয়তো আসবে কিনা জানি না। নবী কোনো ব্যক্তি না, কিন্তু নবী কি কোনো ব্যক্তি? হয়তো আমরা বলি যে ও আখেরি নবী কিটা, তা আখেরি নবী হচ্ছে মোহাম্মদ, প্রথম নবী কিটা আদম। তাহলে নবী কোনো ব্যক্তির নাম না, এখানে হচ্ছে ক্রমিক নম্বরে দিয়ে এক একজনের নাম বলা হচ্ছে, যে আখেরি নবী কিটা, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর প্রথম নবী কিটা? আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, তৌরাত কোন নবীর পরে আইলো? মুসার পরে। কিন্তু নবী কিন্তু কোনো ব্যক্তির নাম না, তৌরাত কার পরে আইলো সেই নামে নাম। এখন যদি বলি যদি নবী কার নাম, নবী কি ডাকো? আচ্ছা, এবার কি বলবেন বলেন দিদি? 1 লক্ষ বা 100 লক্ষ বা 2 লক্ষ যেটাই হোক না কেন, যত নবী এসে আপনি কি তখন মেনশন করে বলতে পারবেন?
কারণ সবাই তো নবী। আচ্ছা, মানুষ বলতে কার নাম? ইনসান কিন্তু থুয়েছে, এই ইনসান। ইনসান আরবি শব্দ বুঝি না, তাই ইনসান বুঝে ডাকে। ইনসান মানে তো মানুষ। আচ্ছা, মানুষ বলতে কোনো ব্যক্তির নাম হতে পারে সবাই? বুঝবেন না। আচ্ছা, এখানে যদি মানুষ বুঝে ডাকা হয়, উত্তর দেবে? অসমুন, অসমুন মানে দাগ। এই জন্য একে এসমুন থেকে অসমুন মানে দাগ। তা আজ একবার বললি আমার দাগ আসে। ওই যে বলে না যে শেষে কত গো, তা শেষে 9, শেষে কত গো, তো 29। তার মানে এদিকে আরো কয়টা সংখ্যা আছে? 9টা আসে, শেষে 29। 10টা সংখ্যা আসে, শেষে 9। ওগুলো নাম না? বুঝেন নাই কোনো? ওগুলো হলো নাম। এই জন্য যেই ওই ওতে ক্লিক করা হয়, ওকে যে জায়গা হয়, ও তোকে বলে যে এই তো আমি অ্যালার্ট আছি, আমি অ্যালার্ট আছি, আমি অ্যালার্ট আছি, আমার মালিকই বলছি। তুমি কথা বলবে, আমার মালিকই বলছি, তুমি কি বলবে? বোঝেন না? ক্লিং ক্লিং করে বাজে, দেখেন না? এখন কথা হচ্ছে যে নবী বলতে কোনো ব্যক্তির নাম না, কিন্তু তাই আখিরি নবী কিরা? নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নবী কিরা? আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য নবী এর ভিতর দিয়ে গিয়েছেন, যাই নাই? রসুল এবং নবী অসংখ্য দিয়েছেন না? দিয়েছেন। এটা তো আমরা বিশ্বাস করি। এরা কি মানুষ ছিল না মানে পশু পাখি, না জিন ভূত, না ফেরেশতা ছিল? এরা সবাই মানুষ ছিল না? আচ্ছা, মানুষ জন্মাবার প্রসেসে এরা জন্মিয়েছে না? যদিও নাকি আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মারিয়ামের পুত্র ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু ব্যতিক্রম থাকতে পারে, আর বাকি সমস্ত নবী মানুষ জন্মাবার প্রসেসে জন্মিয়েছে না? মরিয়ামের কিন্তু কি ছিল না? বাবা ছিল না। মরিয়ামের করছে, ঈসার কোনো বাবা ছিল না। মরিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র ঈসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ছিল না। আদমের বাবা মা দুটোর একটাও ছিল না। কিন্তু আর বাকি যত নবী দুনিয়াতে এসছে, আমি যে কায়দায় জন্মাইছি ওই কায়দায় না জন্মিয়েছে সব? প্রসেস এক না? সেই জন্য আল্লাহ তাআলা বলে, কুল আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। কোরআন এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মোহাম্মদ তুমি বলে দাও যে আমি একজন মানুষ, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এতটুকু পার্থক্য। এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কিচ্ছু না। কেউ কেউ বলে ফেলে যে উনি নূরের তৈরি। আর কিছুদিন আগে দিকে এটা শোনাই যেত, প্রায় জায়গায় ওয়াজ নসিহত এরকম হতো, নূরের তৈরি, নৈরের তৈরি। নবী মোহাম্মদ তো মাটির তৈরি, উনি তো নূরের তৈরি না। নবুয়াতটা নূর, জ্ঞান হচ্ছে নূর। ব্যাপক কথা, কথা শুনি। তাহলে আল্লাহ তাআলা যখন দায়িত্ব নিয়েছেন, আবার যদি উনি জোর করে যদি চাপিয়ে দেন, তাহলে আমার ব্যক্তি স্বাধীনতা থাকে না। আল্লাহ তাআলা বলেছেন আমি ইচ্ছা করলে একই ফরমালিটিতে আমি নিয়ে যেতে পারি মানুষকে, কিন্তু এটা করা যাবে না। কেন করা যাবে না? তাহলে যাচাই বাছাই করা যাবে না, বিচার আচার হবে না। এই হচ্ছে মুশকিল। এখন দেখি, তাই যখন নাকি নবী, এখন প্রয়োজন কেন নবীর? আচ্ছা, কার প্রয়োজনে নবী পাঠিয়েছে বলেননি? আমি কিন্তু কার বলেছি, কাদের বলিনি কিন্তু। তাকে কাদের বলতাম? আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন না? বুঝেননি? মনে নেই? কিটা দায়িত্ব নিয়েছে? ওয়ালাল্লাহি কাসদুস সাবিল মিনহা যায়গ ওয়া মিনহা যায়গ, এ কথা আল্লাহ বলেছেন। তাহলে আল্লাহ দায়িত্ব নিয়েছেন, তাহলে নবী পাঠাবার দায়িত্ব কার? আল্লাহ। তাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য। ঠিক কি ঠিক না? তার মানে আমি তো ওই কথা শুনে পর হাত পাছড়িয়ে দিয়ে বসে থাকবো, কারণ আল্লাহ দায়িত্ব নিয়েছে আমাদের হেদায়েতের। সে নবীর মাধ্যমে হোক কি ও নিজে এসে করুক, চাপ করে করবে একটা, করবে একটা না? এখন যদি আল্লাহ তাআলা আমাদের নীতি নৈতিকতা চালাবার জন্য যদি নিয়মাবলী নবীর মাধ্যমে না দিত, তাহলে নবী আল্লাহ তাআলাকে আমাদের বিচার করতে পারত? আরে আমার কাছে যে প্রশ্ন করবে তার আগে দিয়ে তো আমার তো সিলেবাস দিতে হবে, যে এর ভিত্তিতে তোমার প্রশ্ন করা হবে। আজকে তো বুঝি আসবে না মনে হয়, মানে বেশি পড়া হয়ে গেছে মনে হয়, পড়া করে পড়ে আসি। বুঝতে পারছেন? কিছু কিছু বুঝি পাচ্ছেন, একটু সাই দেবেন, সাই দেবেন। কিন্তু দেখেন, দুটোর দিক বলছি, যে আল্লাহ তাআলা যে নবী পাঠান, সেই জন্যই বললাম যে কার দায়িত্ব, এই জন্য 1 বছর ব্যবহার করেছি। কাদের দায়িত্ব বলি নাই, কার দায়িত্ব, তাই 1 বছর ব্যবহার করেছি।
যদি কাদের দায়িত্ব এখানে, আর কাদের জন্য বলেছি, এখানে বহু বচন ব্যবহার করেছি। আমাদের জন্য উনি পাঠিয়েছেন কি নবী। কেন পাঠিয়েছেন? উনি আগেই যে দায়িত্ব নিয়েছেন। আবার ওই জায়গায় একটা কথা বলেছি অমিনহা জায়ের, সেখানে কিন্তু বাঁকা পথ আছে। তার মানে আমাদের ব্যক্তির স্বাধীনতা, ইচ্ছে প্রবণতা আমাদেরকে দিয়েছেন। ইচ্ছা করলে আমরা সঠিক পথে নবীর কথা শুনে চলতে পারি এবং ওনার কথা উপেক্ষা করে আমরা বাঁকা পথেও চলতে পারি। এই জায়গায় যে আমাদের বিচার এই জায়গায় নাই, কিন্তু সেই উঠিলাম। আল্লাহ যদি আমাদের শুধু জৈবিক চাহিদা পূরণের ব্যাপারে যদি আল্লাহ সবকিছু দিয়ে দিতেন, নীতি নৈতিকতার ব্যাপারটা যদি না দিতেন, তাহলে আমাদের কোনো প্রয়োজন ছিল না কালকে কিয়ামতে আমাদের হিসাব কিতাবের। যেমন পশু পাখির কোনো হিসাব কিতাব আছে নাকি? কি জন্য বলেন? ওদেরকে কি আল্লাহ তাআলা কোনো নীতি নৈতিকতা জন্য কোনো সিলেবাস দিয়েছেন? সিলেবাস তো দেয়নি। তাহলে নীতি নৈতিকতার সিলেবাস যদি ওদের দেওয়া হয়নি, তাহলে ওদের তো বিচার আচার নেই। তাহলে আমাদের নীতি নৈতিকতার সিলেবাস দিয়েছেন, এটা কে, কার মাধ্যমে? প্রত্যেকটা নবী এবং রসুল যে কওমের ভিতরে দিয়েছেন, তাদের নিজস্ব লেসানে দিয়েছেন, তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজে দিয়েছে। কিন্তু কথা বলছি, নিজস্ব ল্যাঙ্গুয়েজে দিয়েছে না। মোহাম্মদ যাদের ভিতরে আসছিল, যে কওমের ভিতরে আসছিল, মোহাম্মদের কওমের ভাষা ছিল কি আরবি না? তাহলে আরবি ভাষাতে দিয়েছে। তাহলে প্রত্যেক যুগে যুগে যে বাংলাদেশে যে পাঠায়নি, একথা আমি বলতে চাচ্ছিলাম। হয়তো বিলুপ্ত হয়ে গেছে, হয়তো বিলুপ্ত হয়ে গেছে, আমাদের তাদের কথা মনেই নাই। তার মানে এক নবী চলে যাওয়ার পরে দিয়ে আর এক নবী আসবার জন্য যে শর্ত, সে শর্ত কিন্তু মারাত্মক একটা শর্ত। কিন্তু নবী মোহাম্মদ চলে যাওয়ার পরে দিয়ে আর একটা নবী আসার কোনো শর্ত পাওয়া যায় না, কারণ উনি যে কিতাব দিয়ে দিয়েছেন, এই কিতাবটা একটা নির্ভুল অবস্থায় আছে। এবার কথা ওই নদীকে চলে যাবে। আমার আসল কথা আমার বলা হবে না, আমি আসল কথা বলি, কারণ সময় তো শর্ট। আসল কথা বলবো আপনাদের কাছে। তাহলে নবী পাঠিয়েছেন আল্লাহ তাআলা প্রত্যেকটা কওমের কাছে, যে কওমের কাছে পাঠিয়েছেন প্রত্যেকটা কওমের ভাষাতে, তার নবীর ভাষাটা তাদের যে কওমের কাছে পাঠিয়েছেন সে কওমের ভাষাতেই নবী পাঠিয়েছেন, এবং গ্রন্থটা সেই কওমের ভাষাতেই দেওয়া হয়েছে। কথা বুঝতে পেরেছেন? সেই কওমের ভাষাতেই দেওয়া হয়েছে। আচ্ছা, ইসলাম কবে থেকে? আমি যেদিনকে লিঙ্গের অগ্রভাগ কাটলাম ওই দিন থেকে। আচ্ছা বলেন দিন, ইসলাম কবে থেকে? আদম থেকে। কিন্তু ইসলাম, এই কথাটা তো মানি, আদম থেকে হচ্ছে ইসলাম। তাই ইসলামের সংজ্ঞা তো জানেন। ইসলামের সংজ্ঞা তাহলে আর কিছু বলি নাই, আবার কমেন যে আমাদের মনে নেই, কারণ সেই জন্য বলি না, শোনা কথা মনে নেই, যখন তখন বলবেন নতুন শুনছি। ইসলাম মানে আনুগত্য করা, সাবমিটেড যাকে বলা যেতে পারে। কার সামনে আনুগত্য করা? আল্লাহর সমীপে, তখন হবে মুসলমান। কাজে যাওয়াই যে কথা বললেন আমি মেনে নিলাম, তাহলে উনার কথা উনার সামনে আমি এটা মেনে নিলাম, আমি ইসলাম কবুল করলাম ওনার সামনে। কিন্তু এখানে আছে নীতি নৈতিকতার ব্যাপার। কথা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ তাআলা যে নীতি নৈতিকতার যে বিধানটা দিয়েছেন, এটা দিয়েছেন কি? নবীদের মাধ্যমে, খবরদাতার মাধ্যমে, মানুষের মাধ্যমে। আমি বলবো মানুষের মাধ্যমে। তাহলে যখন নাকি তিনি খবর দিয়েছেন, তখনই তার উপাধি দেওয়া হয়েছে নবী। আমার ছেলে চাকরি করে পিয়নের, কিন্তু চাকরি আগে দিয়ে তার নাম ছিল চ্যান্টা। তার নাম ছিল কি? চ্যান্টা। কিন্তু যখন নাকি সরকারি নোটিশ নিয়ে যায়, সবাই কয় যে পিয়ন নিয়েছে। ওর নাম কি পিয়ন? বুঝলেন না? আপনারা তো জব দেন না, তাই এই জন্য আমার এত কষ্ট হয়। পাঠিয়েছেন তো মানুষ, যখনই নাকি তাদের কাছে বিধান দিয়ে পাঠিয়েছেন, এসে সেই বিধানের কথা বললে সবাই নবী বলেছেন। কেউ মেসেঞ্জার বলে, ইংরেজি মেসেঞ্জার বলেছে, নবী আরবি শব্দ। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এরকম বলেছেন। এখন কথা হচ্ছে কি, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ও কি দিয়েছেন? বার্তা দিয়েছেন না আল্লাহ তাআলা। এই বার্তা দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা আদমকে দুনিয়ায় পাঠাবার আগে দিয়ে কিন্তু এই বার্তার কথা আল্লাহ বলে রেখেছেন আদমের। ফাইন্না ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। এটা আদম আসার বহুত আগে কিন্তু বলে দিয়েছে। বেহেশতের ভিতরে যখন নাকি কোলাহল বেজে গেছে, আদম ধরপড় করে কান্নাকাটা করছে, ভয়তে থরথর করে কাঁপছে যে আমি ভুল করেছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা প্রায় সময় বলেন না আপনারা? এটা বলিল আদম, তা আপনি বলেন কেন? সে তো সুরিয়ানিটি বলিল, আদম তো সুরিয়ানিটি বলিল, আপনি কেন বলেন? আপনি বাংলাতে বললি পারতেন। আপনি যে এই দোয়া বারবার করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন,
কিন্তু এই দোয়া, এই ইস্তেগফার করে, এই দোয়া পড়েও যে আপনি বারবার ওয়াদা ভঙ্গ করছেন, এটা কি আপনি কোনো সময় ভেবেছেন? আপনি নিজেকে বলছেন যে আমি আমার সত্তার করে জুলুম করে অত্যাচার করেছি, কারণ তুমি যে কথা বললে এটা আমি রাখতে পারি। কত কথা রাখতে পারছি না, তবু এই দোয়া পড়ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কথা বলছি না? আপনারা বলেন না? নামাজে বলেন না? এটা বলেন। কিন্তু এর পূর্ব শর্ত যে আপনি যে অত্যাচারিত হয়ে আপনার সত্তার উপরে যে অত্যাচার করেছেন, আপনার সত্তা যেটা নফস, আপনার প্রবৃত্তি যে অত্যাচারিত হয়েছে, তাকে বাঁচাবার জন্য আপনি আর করবেন না, এটা আপনার দরকার ছিল না আগে? তাই আগে তওবার দরকার না? তওবা বোঝেন তো? ফিরে আসা তওবার জন্য কি কোনো কিছু বলতে হয়? বলেননি তওবার জন্য কিছু বলতে হয় না, অনুশোচনার জন্য বলতে হয়। অনুশোচনার জন্য বলতে হয়, জানিস সব আর করবো না, যা করেছি এক একা কান্দরে, আর করবো না, যা করেছি আর করবো না, আর করবো না। এর নাম তওবা, মানে ফিরে আসা। আর অনুশোচনা যে তুমি মাফ করো, ক্ষমা করো, আমি আর করবো না। কথা বুঝতে পেরেছেন? অনুশোচনা মানে যাকে ইস্তেগফার বলা হয়, আর তওবা বড় ব্যাপক ডিফারেন্স। আমরা মনে করি যে তওবা করছে কি, রব্বানা যালামনা, না, এই অনুশোচনা করছে, তওবা করছে না। আমরা তওবা করি না, তাই আমাদের অনুশোচনা কবুল হয় না। বুঝতে পারি? আমরা তো তওবা করি না, তার মানে যে কাজ করিয়ে আমরা যে অনুশোচনা করছি এখন, তার থেকে তো ফিরে আসি না। সেই জন্য আল্লাহ রসুল বলেছেন না, রমজান মাস চলে গেল, গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না, তার মতো হতভাগ্য পৃথিবীতে আর কেউ নাই। বুঝছেন? তার মানে ফিরে আসতে পারলাম না। আচ্ছা, কোনো পরিবর্তন কি এই রোজা গিয়েছে? তো কি পরিবর্তন হয়েছে? 50 বছর রোজা ঘাড়ে পথে গিয়েছে, তবু পরিবর্তন হয়নি। তাহলে আবার কি করি আল্লাহ আমাদের গুনাহ মাফ করবেন? ইহদিনা সিরাতাল মুস্তাকিম যে কত বছর ধরে বলছি, কতবার দৈনন্দিন বলছি, তবুও আমাদের সঠিক পথে আল্লাহ তাআলা চালাচ্ছে না। কেন চালাচ্ছে না? শর্ত হচ্ছে যে যেটা দেবো এইটা যদি আঁকড়িয়ে ধরে, তাহলে ভয় ভীত নেই, সঠিক পথে চলতে পারবে। যেটা দেবো সেইটা, ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদাম ফামান তাবিয়া হুদাইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে কথা বলেছেন। এবার দেখি, তাই নবী মুহাম্মদ আমাদের কাছে নিয়ে আসলেন আরবিতে, নাকি? মেসেজটা আরবিতে নিয়ে আসলেন না? আরবিতে নিয়ে আসলেন। আচ্ছা, এটা কি জন্য নিয়ে আসলেন? যে আল্লাহ তাআলা আমাদের যে হেদায়েতের দায়িত্ব নিয়েছেন, এই দায়িত্ব পালনের জন্য, নাকি? আচ্ছা, এতে কি নবী মুহাম্মদের কোনো স্বার্থ আছে? তাহলে নবী কাকে বলা হয়? নবী কেন প্রয়োজন? একটু শুনুন। নবী প্রয়োজন একটু আগেই হয়ে গেছে, কারণ আল্লাহ তাআলা নৈতিক দায়িত্ব আমাদেরকে হেদায়েতের জন্য, এই জন্যই ওনাকে পাঠিয়ে, নবীদেরকে পাঠানো হয়েছে এবং বিধান দিয়ে পাঠানো হয়েছে। এখন নবীদের কোনো স্বার্থ নেই। স্বার্থ কাদের? আমাদের। নবীদের কোনো স্বার্থ আছে? অপারের নিজের স্বার্থ ক্ষতি করে অপারের স্বার্থ পূরণ করে, ঠিক কি ঠিক না? উনি কি করেন না, ইকফা বিল্লাতি হাসান, নিজেই বলে দিয়েছেন যে তোমার সঙ্গে যে অশুভ আচরণ করেছে, তার সঙ্গে তুমি শুভ আচরণ করো। নবী চিনবার জন্য নিয়মাবলী আছে। কি নিয়মাবলী? সাধারণভাবে দেখা যাচ্ছে যে সমস্ত কুসংস্কার নবুয়ত পাওয়ার আগে দিয়েও তারা এই কুসংস্কারে জড়িত ছিল না। নবুয়ত পাওয়ার আগে দিয়েও তারা কিন্তু মিথ্যা কথা বলতেন না। তা যদি বলতো, তাহলে নবী মুহাম্মদকে আস-সাদিক এ কথা উপাধি দেওয়া হতো, আল আমিন বলে উপাধি দেওয়া হতো। 40 বছরের ভিতরে আস-সাদিক আল আমিন এই যে উপাধি পেলেন, তাহলে এই 40 বছর যে সেই সমাজে, যে সমাজে বসবাস করেছে, অসভ্য সমাজে, তাহলে নিশ্চয়ই একটা স্বতন্ত্র হিসাবে উনি বসবাস করেছেন। স্বতন্ত্র হিসাবে বসবাস করেছেন না? তাহলে এই ব্যক্তির উপরে মানুষের শেখা এসছে, বিশ্বাস এসেছে। বিশ্বাস আসে নাই? আচ্ছা, যখনই নাকি আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছেন, তখন তার উপরে বিশ্বাস করেই তো পড়েছেন। আচ্ছা, এখন যদি উনার যে জিনিসটা দিয়ে পাঠানো হয়েছে, যার কারণে তাকে নবী বলা হয়েছে, সেই জিনিসটা যদি আপনি অমান্য করেন, আপনারা ঘুমাচ্ছেন। ভাই গো, খোদার কসম আজকে ঘুমাবেন না, খোদার কসম ঘুমাবেন না। খুব কষ্ট করে আইছি আমি, অত্যাধিক কষ্ট করে আইছি। কাজে আপনি যে বিশ্বাস করেছেন মোহাম্মদ রাসূলুল্লাহ বলে, যে উনি কি আল্লাহর রসুল, মানে উনি আমাদের নবী, একথা আপনি আপনারা বিশ্বাস করেছেন বা আমরা বিশ্বাস করেছি। কাজে উনি যে জিনিসটার মাধ্যমে, যে জিনিসটার কারণে উনি নবী হয়েছেন, যে জিনিসটার কারণে উনাকে রসুল বলে আমরা আখ্যা দিচ্ছি, মোহাম্মদ রাসূলুল্লাহ বলে আখ্যা দিচ্ছি না,
মোহাম্মদ রসুল্লাহ বলেই তো আখ্যা দিচ্ছি, আল্লাহ দিয়েছেন। তাই এই কথা যে উনাকে আখ্যা দেওয়া হয়েছে যে জিনিসটার জন্য, সেইটা যদি অবিশ্বাস করি, তাহলে কি একা মোহাম্মদকে অস্বীকার করা হচ্ছে না আল্লাহকেও অস্বীকার করা হচ্ছে? আল্লাহকে অস্বীকার করা হচ্ছে না। কিন্তু মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করলো না, মোহাম্মদকে অস্বীকার করলো। মক্কার কাফেররা কিন্তু আল্লাহকে অস্বীকার করলো না, মোহাম্মদকে অস্বীকার করলো। তাহলে ওদেরকে কাফের বলা হচ্ছে কেন? এবার একটু কথা শুনি। কাফের মানে অস্বীকারী, আপনারা তো কাফের বল। শাহজাহান ভাই, আমাকে কিন্তু অনেক লোকে ওয়ার্নিং দেয় যে কেন আপনি একজন ঘুমাচ্ছে তাকে ডাকেন কেন। আমার তো আফসোস লাগে, তাকে এখানে বসতে বলবো আমি। আর না হয় এই এক সপ্তাহ বা এই যে অন্তত দুটো রাত আমার সঙ্গে সেরক থাকবে, আমি আর কিচ্ছু বলতে চাই না। কথা শুনি, কি কথা বলছিলাম? মক্কার কাফের, কাফের মানে অস্বীকারী। কিন্তু আমরা এখানে কাফের বললি তো অনেক রকমের ভাবে না, কুবুরি করেছি, অস্বীকার করি, কই না আমরা মানিনি আপনার কথা, আমরা কি করি না, মানি না, এ কথাটা বলি ফেলি না আমরা, মানে অস্বীকার করে। কিন্তু আল্লাহকে তো অস্বীকার করেনি তারা। তারা কাকে অস্বীকার করেছে? নবীকে অস্বীকার করেছে। নবী যে বাক্য বলেছেন, নবী যে বাণী নিয়ে এসছেন, এটাকে অস্বীকার করেছেন। আল্লাহ তাআলা বলছেন না, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছেন একথা, একথা আল্লাহ বলেছেন যে তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার কি করো, অনুসরণ করো। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সঙ্গে সঙ্গে বলেছেন তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহ যাকে ভালোবাসবে সেই ব্যক্তি তো মুমিন। আর যারা মোহাম্মদকে ভালোবাসে, আনুগত্য করবে, তারাই তো আল্লাহর ভালোবাসা পাবে, এটা তো ঠিকই। কিন্তু মক্কার কাফেররা তো মোহাম্মদের করে নাই, আনুগত্য করে নাই, যার ফলে তারা নিজেরাই বলেছেন যে সত্যিকারে তোমাকে যদি রসুল বলে মানি তাহলে তো গন্ডগোল না, আমাদের কিছু নেই। লিখেছেন, তোমাকে যদি রসুল বলে মানি তাহলে গন্ডগোল নেই। তাহলে তারা তো যে যাক আল্লাহরে বিশ্বাস করতো, মোহাম্মদকে রসুল বলে মানে না, এই জন্য ফরকাই পড়ে গেল। এখন আমরা মোহাম্মদকেও বিশ্বাস করি, আল্লাহকেও বিশ্বাস করি, মুখে বলি মোহাম্মদের আনিত বস্তুতে বিশ্বাস নাই, তাহলে আমরা দিয়েটাই অবিশ্বাস করে ফেললাম। ওরা তো একটা বিশ্বাস করে, কিন্তু তাদেরকে বাদ দেওয়া হয়েছে আল্লাহর নবীকে অবিশ্বাস করাতে। তারা আল্লাহ বলে দিয়েছে যে শোনো, আমাকে ভালোবাসতে হলে তোমার আনুগত্য করতে হবে। মোহাম্মদের আনুগত্য করে নাই বলে আল্লাহ বলে যা বাদ দে, ওরে আমি যার জন্য এখানে বসে আছি সেই যদি কিছু না পাই তাহলে আমি তোর ভালোবাসবো কেন? অনেক ব্যাপারে এরকম আছে না? এরকম হয় না? অবশ্যই হয়। তাহলে আজকে দেখি আমরা বিয়েটার থেকে বাদ পড়ে যাচ্ছি এককভাবে। যুক্তিতে আসেন, তারা তো আল্লাহকে, আল্লাহ বলতে একটা সত্তা আছে, এটা সত্যি কথা। আমি একদিনকে তালবিয়া পাঠ করেছিলাম, মনে নাই? তালবিয়া তো মুখস্থ থাকবে না আপনাদের, এটা আদৌ থাকা সম্ভবপর না। তালবিয়া পাঠ করেছিলাম আমরা, যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এই যে তালবিয়া পাঠ করি, ওরাও তালবিয়া পাঠ করতো, সে তালবিয়া দিনকে পাঠ করেছিলাম, আছে ক্যাসেটে দেখবেন। তাহলে আজকে দেখি আমরা মোহাম্মদের আনিত বস্তু মানতে চাই না, অথচ মোহাম্মদের রাসূলুল্লাহ বলে জিকির করে আমরা ফাটিয়ে ফেলি। এই জন্যই উনি সুপারিশ করবেন। উনি কি করবেন? আমাদের জন্য কি করবেন? উকালতি করবেন। সুপারিশ মানে কি? উকালতি করা। আচ্ছা, সুপারিশ করা মানে আমি অযোগ্য তাই আল্লাহ তাআলা সুপারিশ করবেন। কাজে এই তুই তো থার্ড ক্লাস পাইলি আর আমি ফার্স্ট ক্লাস পেলাম, তা তুই চাকরি পাইছিস কি করে? তাছাড়া আমার এক খালু আর এক মামু সচিবালয়ে রয়েছে। আমার এক খালু আর এক মামু কোথায় থাকে? সচিবালয়ে। উনারা আমার জন্য একটু সুপারিশ করলো। তাহলে অবৈধ দাবি পূরণের লক্ষ্যে যে কথাটা বলা হয় তার নাম সুপারিশ। একথা আমি বহুবার বলেছি, আপনারা হয়তো বুঝতে পারবেন কিনা জানি না। তার মানে ও থার্ড ক্লাস পেয়েছে, ওখানে লিখেছে ফার্স্ট ক্লাস আর নাই সেকেন্ড ক্লাস হইতে হবে, কিন্তু ও থার্ড ক্লাস পেয়ে সেই চাকরি করছে, আর আমি ফার্স্ট ক্লাস পেয়েও সে জায়গায় দরখাস্ত করে আমার চাকরি হয়নি। তাহলে এখন জিজ্ঞাসা করছি, ওরে একসঙ্গে তো পড়াশোনা করলাম, তা তুই তো থার্ড ক্লাস পাইছিস সব জায়গাতে। তাছে হ্যাঁ, আমার এক মামু আছে আর এক মামু করছে, এক মামুর কথা বললাম পয়লা, এক মামু আছে আর এক খালু আছে। তাহলে উনি উপযুক্ত না, অনুপযুক্ত ব্যক্তির জন্যই তো সুপারিশ লাগে।
তাহলে আমরা কি করে অনুযুক্ত হলে আল্লাহর নবী সুপারিশ করবেন? আল্লাহর নবীর সুপারিশে আল্লাহ তাআলার কোন একটা হুকুম রদবদল হবে না, এটা জেনে নেবেন। আল্লাহর নবীর সুপারিশই যে আমার যে কি আছে, যোজকে যেতে হবে, আমাকে সুপারিশ করে যে জান্নাতে দেবে, অবৈধ দাবি পূরণের লক্ষ্যে যে কথা বলা হয় তার নাম সুপারিশ। এই সুপারিশ সেখানে চলবে না, এই সুপারিশ চলবে না। আপনারা তো এই পার্লামেন্টের অধিবেশন শোনেন না, অনেক সময় ওই স্পিকারের কাছে চিরকুট দেয় না, যে অমুক জায়গার 2 নম্বরের এমপি অমুক, এখন 5 মিনিট সময়, ওনার কাছে কিন্তু চিরকুট দেওয়া হয়, এই কথাও থাকে, কারণ এ যা বলবে ও ওখানে আগেই দেখে নেবে যে ও কি বলতে চাচ্ছে। দেখে না, নবী মুহাম্মাদের কাছে আমাদের কৃতকর্মের সমস্ত কিছু দেখানো হবে, যে তুমি যা রেখে এসেছিলে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার ভিতরে যে সুন্দর আর নিদর্শন দিয়ে তোমাকে যে দুনিয়া পাঠিয়েছিলাম, আর তুমি যে আদর্শ রেখে আসছিলে, দেখো তোমার সেই উম্মত, তুমি যাদেরকে রেখে আইলে তারা কি করেছে, এবার তুমি তাকিয়ে দেখো। আচ্ছা বলেন নি, এবার নবী মুহাম্মদকে আর সুপারিশ করতে চাবে? যে যা হয়ে গিয়েছে, আজ একবার তো অনেক অন্যায় করেছে, আর তার যে দেওয়া বিধানের বিপক্ষতা করেছে, বাস্তবায়নের জায়গাতে গিয়ে অন্য বিধান বাস্তবায়ন করেছে, আরো বেশিরভাগে ঠেলে দিয়ে তাদেরকে একেবারে নস্যাৎ করবার চেষ্টা করেছে, যে যাক অন্তত এই দরকার আপনি মেনে নেন। আচ্ছা ওই দরকার ছাড়া কি আর কোনো দরকার থাকবে? দরকার, বুঝেছেন তো? এটা মানে গ্রাম্য ভাষা বললাম, যে বাবু এই দরকার ছেড়ে দাও, তার মানে এই সময়টা তুমি ওদেরকে ক্ষমা করে দাও, এই কথা থেকে হবে? পরিষ্কার খুতবাতে লেখা আছে, দেখবেন আপনারা, শেষের দিকে আপনারা বাংলা পড়ে দেখবেন এই খুতবাটা, যে আমি যে আদর্শ খুতবাটা পাঠ করি, যে আমরুল্লাহ, আল্লাহ তাআলার কোন নিয়মাবলী কি হবে না, তার সুপারিশে একটা কাজ হবে, উম্মতে মুহাম্মাদীর বিচারটা আগে করা হবে। উম্মতে মুহাম্মাদীর বিচার আগে হবে। সেখানে কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থাকবে না? তাহলে বিচারটা, সর্বপ্রথম বিচারটা উম্মতে মুহাম্মাদীর বিচারটা হবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু বিচার হবে কাদের? ইমানদারের। এই চৌগাছা মসজিদে বললে সমস্ত আলেমরাই বিপক্ষতা করলো, যে বিচার সবাই হবে। আরে আমি পরীক্ষা দিলাম না, তো আমার বিচার কিসে? এখন কি বোঝেন তো? এখন আপনারা সাই দিচ্ছেন তো? তাহলে বিচার কাদের হবে? যাদের ইমান আছে, যারা পরীক্ষার ফি সাবমিট করেছে, পরীক্ষা দিয়েছে, তার খাতা দেখা হবে, পাস ফেল তার। কিন্তু আমি পরীক্ষায় দিইনি, আমার তো সার্টিফিকেটও দেবে না। এ কথা আমি বহু যুক্তি দিয়ে ওই মসজিদে বলবার পরে দিয়ে, তখন তো একেবারেই মানুষ মানতেই চেতনা, কথাটা মানতেই চেতনা। ওই যে আপা কথা বলে যাই, বেশি ভালো লাগে, এই হচ্ছে মুশকিল। তাহলে মোহাম্মদ রসুল্লাহ যে আপনি বলবেন, তাহলে কি মানলে মোহাম্মদ আপনার রসুল হবে? মোহাম্মদ আপনার নবী কি মানলে হবে? ওই যে বললাম না, চ্যানটা, আমার ছেলের নাম ছিল চ্যানটা, কিন্তু একজন বড় লোকের কাছে গিয়েছে, সে অন্তত তার 100 বিঘে জমি আছে, খাজনাই দেয় না। আমার ছেলে গিয়েছে গভর্নমেন্টের পিয়ন হিসাবে, নায়েবের পিয়ন হিসাবে গিয়েছে। যখনই নাকি নোটিশ জারি করেছে, ও মুসুরি মলছে। এক সময় ফাল্গুন মাসে কি চৈত মাসের প্রথম দিয়ে মুসুরি মলা হয় না, কান্দল ধরে মাতি গেছে, চ্যানটা তুই আবার আইসিস। কিন্তু আজকে চ্যানটা আসেনি, আজকে কি দাঁড়িয়েছে? কার পিয়ন? সরকারের। নায়েব যখন সরকারের, নায়েব মানে প্রতিনিধি, প্রতিনিধির প্রতিনিধি হিসেবে এসেছে। আজকে কিন্তু চ্যানটা আসেনি। ওকে যদি কান্দল দিয়ে তাড়িয়ে দেওয়া হয় মেরে, তাহলে নিশ্চয়ই জমিতে বাঁশগাড়ি হবে। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না? তাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করা, তাকে গলায় ধাক্কা দেওয়া, যা কিছু করুক না কেন, কিন্তু স্বয়ং গভর্নমেন্ট কিন্তু বসে আছে। স্বয়ং গভর্নমেন্ট বসে আছে না? আল্লাহ তাআলা কিন্তু স্বয়ং গভর্নমেন্ট নবীকে কিন্তু বারবার কিন্তু কি দিয়েছে? তম্বি করেছে, মানে ভয় দেখিয়েছে ওনাকে, যদি তুমি ওদের আনুগত্য করো তাহলে কিন্তু তোমার গলার কণ্ঠনালী ছিঁড়ে দেওয়া হবে। এই কথা বলেছেন না আল্লাহ তাআলা? আচ্ছা একটা কথা আছে, আপনারা অনেক সময় দেখবেন সুন্দরবনে, আপনারা তো এখন তো ওই ডিসকভারি দেখেন না, অনেক সময় বাঘের বাচ্চায় দুধ খাচ্ছে 5-6টাই একসঙ্গে, সিংহের বাচ্চায় দুধ খাচ্ছে, তার মার দুধ। ওরা আবার একে অপরের গলা ধরে টেনে ছিঁড়ে ফেলতে চাচ্ছে, কিন্তু ও আবার দুধ খাওয়াবার সময় আরাম লাগছে, তো চোখ বুঝে বুঝে আবার একটু মিট করে তাকিয়ে দেখছে যে ওরা মারামারি করছে, কিচ্ছু বলছে না। যদি আপনি যদি যে বলেন যে তোমরা মারামারি করে না, একটা ধৈর্য যদি তার একটু শরীর দিয়ে আর একটা স্তনে লাগাই যান, আচ্ছা
ও উঠে পড়ার চোখ থাবিয়ে বার করে দেবে না, আপনার কাঠসালে চর মেরে বার করে দেবে না, চোখ দেবে না? তাহলে এখন কথা হচ্ছে যে আল্লাহ তারে তম্বি দিতে পারে, কিন্তু আপনি তার দিকে ইশারা করার সঙ্গে সঙ্গে ওই স্বয়ং গভর্নমেন্ট কিন্তু চোখ পাকিয়ে থাকবে যে খবরদার আমার নবীর সঙ্গে যেন তেন ব্যবহার করো না, কিন্তু এ কথা বারবার বলে দিয়েছেন না? এই জন্য তাদের ভরসা আছে জীবনের সর্বনাশ, এরা যত কিছু করুক না কেন আমার যে মহান আল্লাহ আমার পরে সন্তুষ্ট আছে কিনা আমি দেখি। তাই রাত দিন 24 ঘন্টা কোনো সময় বিরতিহীন, কোনো সময় বিরতি দেয়নি, মানুষকে হেদায়েতের জন্য চেষ্টা করেছেন, কারণ আল্লাহর দায়িত্ব এর ঘাড়ে দিয়েছে। এইবার মুশকিল না ওর নবীদের মুশকিল না? দায়িত্ব ছিল কার? আল্লাহর দায়িত্ব ছিল না? বলিস না আল্লাহি কাসতুস সাবিল, এই আয়াতটা পড়ে নেবেন, আল্লাহি কাসতুস সাবিল সূরা নহলে সম্পর্কত এই আয়াতটা আপনারা দেখে নেবেন। হাফেজ নহলে মনে হয় নাকি, আচ্ছা দেখে নেবেন এইটা, বা হাফেজ একটা জিজ্ঞাসা করবেন, ভালো হাফেজ থাকবে হয়তো। তাহলে আল্লাহর দায়িত্ব তাদের ঘাড়ে দিয়ে দিয়েছ না? তাই তারা রাত দিন চেষ্টা করছে না? আচ্ছা বলেন উনার চাষার কাছে কতবার গিয়েছে? ওনার চাষা মৃত্যু শয্যায় থাকাকালীন 935 বার গিয়েছে, এক রাতি না, কিন্তু এর যুক্তি দিয়েছি এক রাতি জাতি আসতে পারে? 935 বার যে 935 বার আসা, যদিও নাকি পাশাপাশি ঘর হোক, অথচ একদলে বলে যে 935 বারে এক রাতি গিয়েছে, তাই 935 বার 934 বার এসে, এটা তাদের সম্ভবপর না, সেখানে যে কথা বলতে হয়েছে। তাই 720 মিনিটে এক রাত, আর 720 মিনিটে এক দিন, তাই রাত দিন 24 ঘন্টা হচ্ছে 1440 মিনিটই, তাই 935 বার গিয়েছে এক রাতি, এটা কখনোই যেতে পারে না, এটা হচ্ছে আপা কথা। তাই মৃত্যু শয্যায় ছিল, সেই অবস্থাতে যে শয্যায় পড়ে আর ভালো হয়নি, এই শয্যায় থাকাকালীন উনি 935 বার গিয়েছেন। তখনই উনার চাচা আবু তালেব বলেছেন, মোহাম্মদ ইন্নী আমুতু আলা দীনি আবাই, আমি আমার বাপের দিনের উপরে আমি মারা যাবো। আচ্ছা বলেন নবী মোহাম্মদ, আচ্ছা কাঠুরিয়া কখন কষ্ট পায়? কোপ যখন কাঠের থেকে স্লিপ করে, বোঝেন না? এটা কুপাচ্ছে, হুম 5 কেজি ওজনের পড়ে তো কুপাচ্ছে, হুম হুম কোদালি একটু বাঁকা হয়েছে, স্লিপ করে এরকম করে উঠে গেছে। ওই কোপটি এত কষ্ট হয়েছে যে ওর কষ্ট দিয়েছে, তার মানে বুঝতে পেরেছে পণ্ডশ্রম হয়েছে, এই জন্য কি করছে, আফসোস করছে। তাই নবী মোহাম্মদ তখন একেবারে আশ্চর্য হয়ে গেছেন যে সে কি, যে চাচা এত আমাকে ভালোবাসতেন, যে চাচার জন্য আমি এত রাত ও দিন চেষ্টা করছি, বারবার আসছি, আর চাচার কাছে বসে আছে কারা? আবু জেহেল, সাইবা, উতবা, তারা বসে আছে যে তুমি তোমার বাপ হাল তারাক্তা ইয়া আবা তালিব দিনা আবাইকা, তুমি তোমার বাপ দাদার দিন ছেড়ে দিবা? বাংলাতে তো ধর্ম লিখেছেন, তোমার বাপ দাদার যে ব্যবস্থাপনা সেটা তুমি ছেড়ে দিবা? তাই নবী মোহাম্মদ যে ব্যবস্থাপনা এনেছে, এই ব্যবস্থাপনা মানলে ওই ব্যক্তি হবে মুসলমান। হাজারো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন না কেন, কখনোই আপনি এই জিকিরে কোনদিন মুসলমানের কাতারে যেতে পারবেন না। কারণ মুসলমানের কাতারে যেতে হলে আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে যেটা এনেছেন, আল্লাহর যে নৈতিক দায়িত্ব ছিল আমাদের হেদায়েতের জন্য যে কিতাবটা দিয়েছেন, এই কিতাবটা যুগে যুগে কিন্তু এটাকে 104 ভাগ, 4টে প্রসিদ্ধ আর 100টা সহিফা, এই যে 104খানা যে কিতাব যুগে যুগে যে দিয়েছেন, এটা কিন্তু প্রত্যেক নবী নিয়ে মানুষের কাছে পেশ করেছেন তাদের ভাষাতে। তাই শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনটা নিয়েছেন, এই কোরআনটাই যে নীতি নৈতিকতার কথা বলেছেন, এটা যতক্ষণ পর্যন্ত না মানবেন ততক্ষণ পর্যন্ত মোহাম্মদ আপনাদের রসুল হবে না। যতই মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ বলে ছাদের তলায় বসে আপনি জিকির করছেন, তাকিয়ে দেখেন যে উপরের তারা দেখা যাচ্ছে, উপরের তারা দেখা যাচ্ছে না, শস্যের ফুল দেখা যাচ্ছে, হয় না? মাথা বেশি ঝাঁকালি, মাথায় পানি দিয়ে যায় না? এখন তো আর খুব বেশি ওরকম করে না, আমার কাছে বহু লোক যায় যে হুজুর কি আর বলবো, জিকির করছিলাম দেখি ছাদ চলে গেছে, তার মানে ও মনে করেছে আমি আল্লাহ আল্লাহ হয়ে গেছি। আমি বলছি আল্লাহ আল্লাহ না, মাথায় পানি জমিয়েছে, কারণ আমি তো লজিক পড়া ছেলে, আমি লজিক পড়া ছেলে। হুজুর একটু ফু দিয়ে দেননি, কেন? তা আমার ছেলে ক্লাস 4-এ পড়ে, এই মেয়েটা ক্লাস 4-এ পড়ে, তা রাত্রিতে হাত পা এরম করে, এরম করে একেবারে ফু দিয়ে দিয়েছি, অন্তত সরাই নাচ এখলাসে সব করে ফু দিয়ে দিয়েছি। পরের দিন এসে দেখি যে আবারও দাঁড়িয়ে দিয়েছে, নামাজ পড়ে বেরিয়ে আসছে, ওই দিনকে সরাই ইয়াসিন করে ফু দিয়েছি, দেওয়ার পরে দিয়ে দেখি যে পরের দিন আবার এসে হুজুর কাজ হচ্ছে না। কি রে, কোরআন শিব তো পিড়াই পুড়িয়ে ওর গায়ে ফু দিলাম,
পরে দিয়ে মাথায় আসলো যে ও কি করে, তো স্কুলে যে ওই হারমোনিয়াম টেপে সারে গা মা পা দা নি সা ধা এই কথা বলে। তখনই আমার বিবেক ফিরেছে যে না, এটা তো ইয়াসিনই সারবে না, ইয়াসিনই সারবে। তাহলে আপনি যতই জিকির করেন না কেন, মোহাম্মদ রসুল্লাহ যে জিনিসটা নিয়েছেন তাকে যদি পরিষ্কার মেসেঞ্জার হিসাবে যদি আপনি স্বীকৃতি না দেন, তাহলে কখনোই আপনি পরিত্রাণ পেতে পারেন না। কিন্তু সময় বেশি নাই আর, কারণ কেউই বলতে পারবেন। আমার এক ভাই এখানে পান নিয়ে আসতেন, এই ইয়েতে মেহেরের চাচা, ওর নাম কি, জিন্দাল, এই জায়গায় বসছেন। ওখানে আমি মাঝে মাঝে কথা বলতাম, উনি ইন্তেকাল করেছেন, ওনার জানাজা হবে নাকি নামাজের পরে শুনছি। তাহলে দেখেন, উনি তো বেশ হৃষ্টপুষ্ট মানুষ ছিলেন, না হৃষ্টপুষ্ট? আমাদেরকে সবাই কতজন আছে কেউ কি বলতে পারে? কাজে ঠিক আছে, যে যাকে এইবার থেকে শেষ করে দেবো আর মেনে নেবো কোরআন। আজকে দেখেন, কোরআন মানা তো দূরের কথা, কোরআনের বিপক্ষতা করা লোক বেশি। আপনারা বলেন, কোরআন মানা তো দূরের কথা, আল্লাহর আইন মানা তো দূরের কথা, আল্লাহর আইনের বিপক্ষতা করা লোক বেশি। অথচ তারা জান্নাতে যাওয়ার জন্য আগের কাতারে সব অনুষ্ঠানে উপস্থিত। আফসোস এই জায়গায়, তারা আগের কাতারে যাওয়ার জন্য সব অনুষ্ঠানে উপস্থিত। কারণ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা আব্বাসকে বলেছিলেন যে চাচা প্রতিদিন পারলে একবার পড়বেন, না হয় সপ্তাহে একবার, নাই মাসে একবার, নাই বছরে একবার, আর নাই জীবনে একবার সালাতুত তাসবিহ। সালাত শব্দের হচ্ছে দোয়া, তাসবিহ শব্দের হচ্ছে পবিত্রতা বর্ণনা করা। সালাত শব্দের হচ্ছে কি, দোয়া। সালাত তো কি কায়দায় পড়তে হয় তো জানেন, এই নামাজ পড়ি যেরকম। আর দোয়া, তাসবিহ শব্দ হচ্ছে সাব্বাহ ইউসাব্বি তাসবিহান, ওই সুবহান রাব্বিয়াল আলা বলি না, পবিত্রতা বর্ণনা করছি, পবিত্র বর্ণনা করা মতো। আচ্ছা বলেন, ইনি জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, এটা কি হিন্দু শাস্ত্র? কোনো কিছু না মেনে একবার কৃষ্ণ নামে যত পাপ ঝরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে? এ কি সেই শাস্ত্র? এটা ইসলাম সে শাস্ত্র নয়। ইসলাম কোনো শুধুমাত্র, ইসলাম ধর্মেও শুধু ধর্ম নয়, ইসলাম অল স্কয়ার জীবন ব্যবস্থা। যখন ধর্মের ব্যাপার ধর্ম, যখন সমাজের ব্যাপার সমাজ, যখন ইকোনমিক্যালের ব্যাপার মানে ফাইন্যান্সিয়াল ব্যাপার মানে অর্থনীতির ব্যাপার অর্থনীতি, যখন পলিটিক্যালের ব্যাপার পলিটিক্যাল। কিন্তু আমাদের দেশের ব্যাপার হয়ে গেছে যে শুধুমাত্র ধর্মীয় ব্যাপারটা, প্রথাটা মেনে নিলেই মনে করা যায় যে জান্নাতে যাওয়া যাচ্ছে। বেশিরভাগে এইরকম একটা অবস্থা হয়ে গেছে। ওয়াজ নসিহত ওই কায়দায় হয়ে গেছে, তাছাড়া আর কিচ্ছু না। ওয়াজ নসিহত ওইরকম কায়দায় হয়ে গেছে। তাহলে আজকে দেখি, আমরা প্রথমত আল্লাহর নবীকে নবী সাব্যস্ত করবার জন্য যে জিনিসটা দরকার সেইটা আগে ঠিক করে নিই, আর আল্লাহর নবী যে জিনিস আমাদের কাছে দিয়ে গেছে সেই দুটো জিনিস আগে আঁকড়িয়ে ধরি। তারাকতু ফীকুম আমরাইন লান তাদাল্লু ইন তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। তোমাদের কাছে দুটো জিনিস শিখে গেলাম, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যদি ওই দুটো আঁকড়িয়ে ধরো, কোরআন এবং সুন্নাহ। এটাকে কিন্তু এই পাজাকে ধরা তা নয়, তাতে যা বলছে এটা মেনে নেওয়া। কথা বুঝতে পেরেছে? তাতে যা বলছে এটা মেনে নেওয়া। কিন্তু আমাদের দেশের লোক হয়ে গেছে টুপি মাথায় দিয়েও লেগে গেছে আল্লাহর দ্বীনের বিপক্ষতা করবার জন্য। সব থেকে বেশি আমার আফসোস লাগে যে এরা কেন আল্লাহর দেওয়া বিধিবিধান বাস্তবায়ন করবার জন্য চেষ্টা করবে না করে আরো এর বিপক্ষতা। চুপ থাকলেও তো একরকম হয়, বলে যে খবরদার মসজিদে যে বলতে পারবে না, মসজিদে যে বলতে পারবে না। এখানে যদি সত্যিকারে গান গাওয়া হয় তবু কিছু বলবে না, কিন্তু আল্লাহর দেওয়া বিধিবিধানের কথা বললেই মুশকিল আছে। কথা বুঝতে পেরেছেন? এত মুশকিল তারা বলার কথা না, এত মুশকিল তারা, এত মুশকিল তারা বলার কথা না। তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি দুই হাত জোড় করে আপনাদের কাছে একটু কথা বলবো, 1 মিনিট শুধু সবাই নিচ্ছি। সেটা হচ্ছে কি, হ্যাঁ বলবো, সেটা কি সেটা বলে দেবো। সেটা হচ্ছে এই যে আমাদের সময় আমরা জানি না ভবিষ্যতে পর্দার আড়ালে কখন যে আমার মৃত্যু, কখন কি আমার ঘটবে, এটা সম্পর্কে আমি মোটেই জানি না। এটা সম্পর্কে আমি মোটেই জানি না। কারণ ভবিষ্যতের পর্দার আড়ালে যে কি আছে, একটু পরে দিয়ে কি হবে আমরা কি কেউ বলতে পারি? তাই কেউ যখন বলতে পারি না, তাহলে আর বিলম্ব কেন? আর বিলম্ব কেন? আমরা তওবা করি, আমরা ফিরে আসি, আমরা ফিরে আসি। হয়তো কবেন যে আমরা যদি সবাই ফিরে আসি জান্নাতে জায়গা হবে না। জান্নাতে জায়গা হবে না, এটা কি আপনাদের বিশ্বাস?
সারা দুনিয়ার লোক ঈমান আনবে, মুসলমান হয়ে যাবে, আল্লাহ তাআলা জান্নাত থেকে দিতে পারবে না? পারবে, অবশ্যই পারবে। তাহলে আমরা সবাই কি করি? ফিরে আসি, আল্লাহর দ্বীনের ব্যবস্থাপনার বিপক্ষতা করব না, যা করেছি তওবা করে ফেলবো। যদি আমরা সময় পাই তাহলে আল্লাহর দ্বীন এখন থেকে বাস্তবায়নের দিন চেষ্টা করব। কারণ কলেমার নৈতিক দায়িত্ব এইটুকু, ওই যে 1 মিনিট সময় নিচ্ছি, নৈতিক দায়িত্বটা কি? কলেমা পড়বার সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হয় না। নামাজ ফরজের জন্য ওয়াক্ত হওয়া শর্ত। ইজাফাত আর শর্ত, ইজাফাত আল মাশরুত। মৌলবীরা কবে যে কি কলেমা পড়লি নামাজ ফরজ হয় না, মানে ওয়াক্ত হয়নি তাহলে নামাজ ফরজ হবে কি করে? রোজার মাস আসা শর্ত, হজের জন্য টাকা হওয়া শর্ত, আর জাকাতের জন্য 1 বছর টাকা মানি কি থাকতে হবে, জমা থাকতে হবে, তারপরে দিয়ে তো এই শর্ত। তাহলে কলেমা পড়বার সঙ্গে সঙ্গে এক লোক মারা গেল, সে নামাজ পড়লো না, হজ করলো না, জাকাত দিল না, কোনো কিছুই করলো না, তার আবার বিচার কলেমা পড়নেওয়ালা বিচার না, ও তো পরীক্ষার ফি সাবমিট দিয়ে করেছে। তার বিচারটা কি? যে জায়গায় কলেমা পড়েছে সেখানে দিন বাস্তবায়ন ছিল কিনা আগে দেখতে হবে। যদি দিন বাস্তবায়ন থাকে মেনে নেবে, না থাকলে মানাবার জন্য চেষ্টা করবে। এই হচ্ছে সর্বপ্রথম। এই যদি ইলির বিচার হবে, তাছাড়া নামাজের বিচার হবে না। ওয়াক্ত আসেনি তা বিচার কিছু, ওরে ভাই সময়ই পাইনি তা কর্ম করতে কথা, তাই না? আল্লাহ কি অবিবেচক? আমি কলেমা পড়েছি, পড়বার সঙ্গে সঙ্গে ইন্তেকাল করেছি, নামাজের বিচার হবে আমার? কত মুশকিল। নবীর কেন প্রয়োজন? ভূমিকা নবীর কেন প্রয়োজন? আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছে আমাদের হেদায়েতের, অথচ নবীর কেন প্রয়োজন? ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।